হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। আজকে চলে আসছি বাঙালিদের চিরপরিচিত একটা রেসিপি নিয়ে, সেটা হলো খিচুড়ি আর চিকেন। আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমি খিচুড়ি রান্না করব, কিন্তু বৃষ্টি নামতেছিল না। আর বৃষ্টি না নামলে তো খিচুড়ি একেবারেই জমবে না, তাই আমার খিচুড়িটা রান্না করা হয়ে ওঠেনি। আর যখন বৃষ্টি নামলো তখন আমি অসুস্থ ছিলাম, আমার খিচুড়িটা রান্না করা হয়নি। আর আমি যখন সুস্থ হলাম তখন বৃষ্টি নামতেছিল না, তাই আমার খিচুড়ি রান্না করা হয়নি। তো আমি অবশ্যই সে ভেবেই নিলাম যে এবার বৃষ্টি নামুক আর না নামুক আমি খিচুড়ি রান্না করব। তাই আজকে চলে আসলাম আপনাদের মাঝে খিচুড়ির রেসিপি নিয়ে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর বেল আইকনটা যদি বাজান তাহলে আমার ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে। তো এই জন্য বেল আইকনটা বাজাতে হবে। আর আমি এখন চলে যাব বাজারে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি বাজারে যাচ্ছিলাম আর দেখি সামনের বাসায় গাছে অনেক আম ধরেছে, ওরা জালি দিয়ে বেঁধে রেখেছে যেন মানুষ না নিতে পারে। আর আমি এরই মধ্যে চলে আসলাম বাজারে নতুন লিচু আম উঠেছে, কিন্তু আমি নিব না, আমি চাল নিতে চলে আসলাম। আর আমি নিব একটা পাকিস্তানি মুরগি খিচুড়ির সাথে, এটা ভালোই হবে। তারপরে আমি চলে যাব মাছ নিতে। আমি এখান থেকে অনেক ধরনের মাছ নিব। মাছ নেওয়া হয়ে গেলে আমি চলে যাব হলো সবজি নিতে। এখান থেকে আমি টমেটো নিব, আরও অনেক কিছু নিব। আমি চলে আসলাম মশলার কাউন্টারে। এখানে এসে আমি নিব পেস্তা বাদামটা নিব, আমি সেমাই রান্না করার জন্য পেস্তা বাদামটা নিব আর অনেক ধরনের মশলা নিব। আমি তারপরে চলে আসলাম যে কনডেন্স মিল্ক নিব, কিন্তু আমি কোনটা নিব ডিসাইড করতে পারতেছিলাম না, আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে কোনটা নিব। পরে আমি ড্যানিশ নিলাম, আমার কাছে ড্যানিশটা ভালো লাগে। তারপরে আমরা বিল দিতে চলে আসলাম কাউন্টারে। বিল দিয়ে আমরা বাসায় যাব। মামা রিক্সা চালাতে পারতেছিল না, কারণ মামাকে দেখে মনে হচ্ছে মামা একটু ওয়েক আছে। তারপরও সমস্যা নেই, সে আস্তে আস্তে যাক। আর আমি চলে আসলাম বাজার নিয়ে বাসায়। এখন বাজারগুলোকে আমি গুছিয়ে নিব আর মাছগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। মাছগুলোকে ভালো করে আমাকে পলিথিনের মধ্যে বেঁধে রেখে দিতে হবে, মাছগুলো না হলে নষ্ট হয়ে যাবে। অনেক অনেক পদে মাছ কিনছি, কিন্তু খুব কম কম কিনেছি, আমরা দুইজন মানুষ, আমাদের এত প্রয়োজন নেই। আমার মাছ আর দুধটাকে আমি পলিথিনে ভালো করে রেখে দিলাম। এবার আমি সবজিটাকে ভালো করে প্যাক করে নিব। এটাকে ভালো করে প্যাক করে না রাখলে আমার সবজিগুলো নষ্ট হয়ে যাবে। এখানে আমি ধনিয়া পাতা আর পুদিনা পাতাটা আলাদা প্যাকেটের মধ্যে আমি ভালো করে সুন্দর করে বেঁধে রেখে দিব। আর সেমভাবে সবজিটাকেও আমি সুন্দর করে বেঁধে হাওয়াটা বের করে সুন্দরভাবে বেঁধে রেখে দিব। আর এদিকে আমি ওটস কিনেছি 2 প্যাকেট। এই ওটসটাকে আমি প্যাকেটের মধ্যে রাখবো না, এটাকে আমি বয়ামের মধ্যে রেখে দিব। আমি 2টো ওটস কিনেছি, একটা ওটস একটার সাথে ফ্রি পেয়েছি। আর এখানে আমি চালটাকেও প্যাকেট করে রেখে দিব। আমি চালের বালতির মধ্যে রেখে দিব। তারপরে আমি চলে যাব রান্না বান্নায়। আমি রান্নার জন্য যে উপকরণ নিব তা হলো চিকেন, পেঁয়াজ, আলু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আছে আদা, রসুন আর গরম মশলা। এখানে আছে হলো সবজি, ফুলকপি, বরবটি, গাজর আর কাঁচামরিচ। আমি এখানে 1 কাপ দিয়ে দিব চিনি গুঁড়া চাল, দিয়ে দিব 1 কাপ মুগ ডাল। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। দিয়ে এখানে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমি চালগুলোকে ধুয়ে তারপর আমি চলে যাব রান্নায়। আমি আজকে সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে তারপর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা এই কারণেই দিব যেন পেঁয়াজটা আমি খুব তাড়াতাড়ি সেদ্ধ করে ফেলতে পারি বা সতে করে নিতে পারি, এই জন্য। তারপর আমি এই লবণটা দিয়ে নেড়ে তারপর আমি দিয়ে দিব হলো আদা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন।
আমি দিয়ে দিব রসুন। রসুন দেওয়ার পরে আমি একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব হলো হলুদ, জিরা, তারপর ধনিয়া গুঁড়া, এই মরিচ গুঁড়া। এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, ওটাকেই আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটাকে আমি একটু নেড়ে এটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার পরে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিব আলু, ফুলকপি, বরবটি আর গাজর। এগুলোকে আমি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব 15 মিনিট। আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। আর আমি চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর একটু নেড়ে দিলাম। তারপর এটাকে আবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আবার চলে আসলাম। এটাকে আমার কষানো হয়ে গেছে। এটার মধ্যে আমি দিয়ে দিব হলো চালগুলো, যেগুলোকে আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব পানি। আমি পানি এটার মধ্যে আমি 1 কাপ চাল আর 1 কাপ ডাল নিয়েছি, আর সাথে ছিল সবজি তো আমি রান্না করেই ফেলছি। আমি এটার মধ্যে 4 কাপ পানি দিব। 4 কাপ সাড়ে 4 কাপ পানি দিব এরকম। আমি এটাকে রান্না করব ভুনা খিচুড়ি রান্না করব, আমি পাতলা করব না। তাই আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা অনেকটা বলক চলে আসছে। আমি এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 15 মিনিট পরে চলে আসলাম। অনেকটাই খিচুড়ি দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। আমি আবার এটাকে 8 মিনিট ঢেকে চাপা দিয়ে রাখবো। তারপরে আমি আবার ফিরে আসব 8 মিনিট পরে। অবশ্যই এটা যেন না লেগে যায় এরকম আঁচে রাখতে হবে, কারণ এটা চিনি গুঁড়া চাল। আমি এটাকে ঢেকে দিলাম। আমি চলে আসব 8 মিনিট পর। এবার দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে। আমি এখন খিচুড়িটাকে পাতিলের মধ্যেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি চলে আসলাম চিকেনটা রান্না করতে। আমি চিকেনটাও সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিব পেঁয়াজটাকে আমি সতে করে নিব। আর এটার মধ্যেও আমি লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ। লবণটাকে দিয়ে একটু নেড়ে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব হলো তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। একটু নেড়ে তারপর আমি দিয়ে দিব হলো আদা বাটা আর দিয়ে দিব রসুনটাকে দিয়ে আমি একটু নেড়ে এটার মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। সবগুলোকে আমি পানি দিয়ে মিক্স করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিব মশলাটাকে আমি দিয়ে দিব যেটাকে আমি গুলিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিব হলো সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নিব। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই এই কারণেই যে আমার খাবারটা যেন খেতে ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব হলো মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিব।
আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আর ভালো করে কষিয়ে নেওয়ার একটাই কারণ, ভালো করে কষিয়ে নিলে মাংসটা খেতে কিন্তু অনেক গুণ টেস্ট বেড়ে যায়। আর আমি খিচুড়ির সাথে মুরগিটা রান্না করতেছি। আপনারা সবাই জানেন খিচুড়ির সাথে মুরগিটা কিন্তু খুব ভালো যায়। এবার আমি মাংসটাকে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আমি এটাকে 15 মিনিট আমি ঢেকে কষিয়ে রান্না করব। আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে আসতেছি 10 মিনিট পরে। চলে আসলাম। এখন দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে। আমি এটার মধ্যে পানি দিয়ে দিব আবারও। পানি দিয়ে আমি এটাকে রান্না করব মিনিমাম 15 মিনিট। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর ফিরে আসছি। এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢেকে আমি আবার 5 মিনিট পর ফিরে আসব। অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে। আমি খাবারটাকে পরিবেশন করে নিব। আর খাবারটা কেমন হয়েছে এটা বললে তো বিশ্বাস করবেন না। তবে আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে খাবারটা আসলে কেমন হয়েছে। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিরই প্রিয় খাবার খিচুড়ি আর চিকেন। সবাই অনেক ভালো থাকবেন।